হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সেই স্পেশাল দিন। তো দেখতেই পাচ্ছ একদম শাড়ি পরে সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বলতে আমি চলেও এসেছি শেরাফুলি স্টেশনে। তো এখান থেকে একটা অটো নিয়ে নিলাম। আর মাঝে আমি কোনো ব্লগিং করতে পারিনি, তার একটাই কারণ, খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে রেডি হয়েছি। তো অনেকটা সকালে বেরিয়েছিলাম, প্লাস শাড়ি পরেছি, রেডি হয়েছি, তো অনেকটা হিউজ একটা টাইম লেগে গেছে। তো যাই হোক, তো মাঝে ওই জন্য কোনো ব্লগিং আমি করতেই পারিনি, একেবারে এসে ব্লগিংটা করলাম। তো এখানে তারপর আমি নিজেকে একটু ভিডিও করছিলাম, এসে হেয়ারটাকে ভালো করে কম করে নিয়েছি। আর এই হচ্ছে আজকে আমার মেকআপ লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু। তো তারপরে এখানে এসে সবার সাথে প্রচুর গল্প করেছি, ফার্স্ট টাইম এর মতো আলাপ হয়েছে, বাট এটা একদমই বুঝতে পারিনি যে আমাদের সবার সাথে প্রথমবার দেখা। প্রচুর আড্ডা দিয়েছি, গল্প করেছি, ফটো তুলেছি, ভিডিও করেছি, তো সমস্ত কিছু তোমরা দেখতেই পারবে। তো যাই হোক, তখন রিমাদি আসেনি, আর আমি ভিডিওস করছিলাম নর্মালি, ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম এই আর কি, ফটো তুলছিলাম। তো ফটো তুলতে মাঝে মাঝে একটু করে ক্লিপ নিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে পায়েলদি। তো পায়েলদিকেও সেদিনকে ভীষণ সুন্দর লাগছিলো। আমি আর পায়েলদি গিয়েছিলাম আমরা একসাথে, তোমরা ব্লগের একদম শুরুতে দেখতে পেয়েছিলে। আর আমি ভেরি সরি যদি ব্যাকগ্রাউন্ড থেকে কোনো রকম লাউড মিউজিক তোমরা শুনতে পেয়ে থাকো, কারণ আমার বাড়ির একদমই পাশে ফাংশন হচ্ছে, তো সেই জন্যই সেখানে মিউজিক বাজছে এই মুহূর্তে। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, হতে পারে একটু আওয়াজ আসছে। তো যাই হোক, তারপরে আমরা লাঞ্চ করতে পড়েছি, কারণ তখনও রিমাদি রেডি হয়ে উঠতে পারিনি। তো যাই হোক, দুপুর 3টে মতো বেজে গিয়েছিল। তো কাবেরীদি বললো নিশ্চয়ই সবার খুব খিদে পেয়েছে, আগে লাঞ্চটা করে নাও, তারপরে সেলিব্রেশন হবে। আর সত্যি কথা বলতে আমার ভীষণ খিদে পেয়েছিলো, ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকেরই খুব খিদে পেয়েছিলো, কারণ আমি শুনছিলাম যে সবাই মোটমাট ভোরের ট্রেন ধরেই এসেছে, মানে ভোর মিন্স ওই 6:30 7টার ট্রেন ধরে সবাই এসেছে। তো সবারই খুব খিদে পেয়ে গিয়েছিলো। তো লাঞ্চে আমাদের ছিল হচ্ছে বিরিয়ানি, তো ভীষণ টেস্টি ছিল খেতে। তো সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে আমরা লাইন দিয়ে বসে পড়েছিলাম। এরপরে ডান্স ভিডিওগুলো এনজয় করো। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে কী কী গানে ওরা ডান্স করছিল, আমি ডান্স করিনি। তো ওরা কী কী গানে ডান্স করছিল আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এভাবে ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যাতে ভিডিওতে কপিরাইট ক্লেম না দিয়ে দেয়, সেই জন্য। তো প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, আই থিঙ্ক তোমরা ম্যানেজ করে নিয়েছো। তো এই হচ্ছে সেই কেকটা যেটা সবাই মিলে ওই দিদিগুলো এনেছিল। তো ভীষণ ভালো ছিল, যেরকম দেখতে সেরকম খেতেও ছিল। তো তাই যাই হোক, তারপরে ডেকোরেশন এখানে অলমোস্ট ডান। বেলুনসগুলো তো দেখতেই পেলে একদম শুরুতেই এসে ফুলিয়ে রাখা হয়েছিল। তো তারপরে সেগুলোকে আটকে নেওয়া হলো, আর তারপরে লাইট ফাইট যা কিছু সেট আপ সমস্ত কিছু করে নেওয়া হলো। তো এরপরে দেখো যে রিমাদি চলে এসেছে স্টুডিওতে, আর কাবেরীদি এরমভাবে চোখটা ধরে রয়েছে, একটা ছোট্টখাটো সারপ্রাইজ বলতেই পারো। তো তারপরে রিমাদি চলে এসেছে কেক কাটিং করতে। তো এই হচ্ছে দুটো কেক। আমি একটা কেকের স্লোমো শট নিয়েছিলাম, বাট আর একটা কেক যেহেতু তখনও রাখা হয়নি, তো নেওয়া হয়নি, তোমরা ভিডিওতে দেখে নাও। তো তারপরে রিমাদিকে রোজ দিয়ে দেওয়া হলো। তো প্রচুর ব্যাচের স্টুডেন্টসরা ছিল, আর সবাই কিছু না কিছু দিয়েছে। তো তারপরে স্টার্ট হলো কেক কাটিং। তো মাঝেও প্রচুর ফটো সেশন
হয়েছে, আর সেগুলো তোমরা আই থিঙ্ক এতক্ষণে দেখে নিয়েছো, আমি আমার ফেসবুকে আপলোড করেছি। তো যাই হোক, এখানে রিকো চলে এসেছে, ও কেক খাবে। যাই হোক, তো রিকো চলে এসেছে, তো তখন মাঝে আমরা ফটো তুলেছিলাম। আর রিমাদি যেহেতু একদমই বিকেলের দিকে এসেছিলো, জাস্ট কেক কাটিং করে ফটো তুলে রিমাদির সাথে আমরা বেরিয়ে যাই, মানে আমি আর পায়েলদি বেরিয়ে যাই, কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হতো। আর পায়েলদি তো অনেক দূর থেকে আসে, তো ওর বাড়ি ফিরতে রাত অলমোস্ট 9টা সাড়ে 9টার মতো বেজে গিয়েছিল। তো সেই জন্য বেশিক্ষণ ওখানে আর স্টে করতে পারিনি, মানে রিমাদি আসার পরে আর টাইম স্পেন্ড খুব একটা করতে পারিনি। তো যাই হোক, এখানে স্প্রে দিয়ে দেওয়া হয়েছে, পুরো একদম গা ফা ভর্তি হয়ে গিয়েছিল সবার। তো তারপরে আমি গেলাম, রিমাদিকে কেক খাইয়ে দিলাম। তো তারপরে ফটোও তুলেছিলাম, তো ফটোগুলো তোমরা আই থিঙ্ক দেখে নিয়েছো। আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। চেষ্টা করেছি খুব ভালো করে এডিট করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। বাই।